আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিএনপির যুবদলের কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ রবিউল ইসলাম নয়ন সম্পর্কে। আপনারা অবগত আছেন, কিছুদিন আগে এই অসভ্য মিথ্যাচারের সর্বোচ্চ স্তর ছাড়িয়ে গেছে। সে ঢাকার রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, মিথ্যা বলে শাখায় পীর সাহেব চরম নেই, নাউজুবিল্লাহ। স্লোগান শোনার পর কেবল আমরা দুঃখিতই হইনি, বরং আশ্চর্য হয়েছি কিভাবে একজন প্রকাশ্য চাঁদাবাজ এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারে। এর চেয়েও বড় আশ্চর্য হয়েছে যখন এইরকম একটা মিথ্যাচার করার পরেও তাদের উচ্চপদস্থ কোনো নেতার থেকে এই স্লোগানের ব্যাপারে প্রতিবাদ তো দূরের কথা, তারা কোনো প্রকার কর্মীদেরকে এইরকম আচরণ করতে নিষেধ করেনি। এবং সালাউদ্দিনের মতো এত বড় নেতা, যে কিনা বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার সম্ভাবনা রাখে, সেও বলে চরমনায় একটি চরের দল। কোনো বাচ্চা নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে। এই বক্তব্যের মাধ্যমে সে চরমনাইকে ছোট করতে পারেনি, বরং সে নিজেকে একজন অযোগ্য নেতা হিসেবেই উপস্থাপন করেছে। নয়নের কথায় আসা যাক, নয়নকে এই নয়ন ঢাকার চাঁদাবাজির মূল হোতা। ঢাকায় অধিকাংশ চাঁদাবাজিতে তার কন্ট্রোল চলে। শুধু তাই নয়, অবৈধ চোরাচালান মাদক ব্যবসারও তার হাত রয়েছে। এই নয়ন বাংলাদেশের শীর্ষ একজন আলেম পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে এইরকম মন্তব্য করে। স্লোগানে বলা হয়েছে পীর সাহেব চরমনাই নেশা করে। পুরা কপাল নালায়েক। পীর সাহেব চরমনাই সম্পর্কিত ধারণা আছে? পীর সাহেব চরমনাই এর উসিলায় আল্লাহ তাআলা যে কত হাজার হাজার নেশাখোর, চোর, ডাকাত আল্লাহর রাস্তায় ফিরে এসেছে, আর তুই একজন ব্যক্তির নামে মিথ্যাচার স্লোগান দেস। পীর সাহেব চরমনাই নিয়ে এমন স্লোগান দেওয়া, এটা শুধুমাত্র হাস্যকরে নয়, বরং এটা চরম পর্যায়ের দৃষ্টতা। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনি বলতে পারেন নয়নের একটি স্লোগান কি বা হবে? আমি বলবো, এইরকম নয়নের কারণে এলাকায় কিছু কিছু বখাটে অসভ্য তৈরি হচ্ছে। স্পষ্টভাবে বলছি, আগের চেয়েও এখন তৃণমূল পর্যায়ে অসভ্য, অভদ্র, বেয়াদবের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং এগুলো বেশিরভাগই একটি দলের ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছে। আমি তার নাম নিলাম না, কারণ তাদের হুজুর নেতারা বলে তাদের নাম নিলে নাকি ওযু করে নিতে হবে। কিন্তু আমি বলি, যদি ওযুর কথা আসেই হলে এদের অপকর্মের কারণে এদের দল এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে যে তাদের নাম নিলে ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা রাখে। নয়নের কথায় আসা যায়। নয়নের মতো একজন চাঁদাবাজরা জানে, যতদিন দেশে আলেমরা বেঁচে থাকবে ইসলামের আওয়াজকে থামানো যাবে না। তাই তারা চরিত্রহীনের নোংরা খেলায় মুক্ত হয়েছে, কারণ তাদের ভয় ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত হয়, তবে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসার মতো অপকর্ম বন্ধ হয়ে যাবে। এটাই নয়নদের আসল আতঙ্ক। কোনো নয়ন এবং নয়নের অনুসারীরা তোমাদের এই অপপ্রচারে ইসলাম থেমে থাকবে না। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে যতই চিৎকার করো না কেন, আল্লাহর দ্বীনের আন্দোলন এগিয়ে যাবেই। বাংলার ইসলাম প্রেমী জনতা তোমাদের মতো চাঁদাবাজদের নোংরা বলি প্রতিদিন ঘৃণা করে, তপ্ত কখনো মিথ্যার কাছে হার মানে না। আজ নয়নের মতো চাঁদাবাজরা যতই চেঁচাক না কেন, আগামীকাল ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।